আনসারীরা আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, আনসারীরা তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবীর সঙ্গে লইয়া জান্নাতে যাব। আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো, আমি আনসারী তখন এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন সাহাবীরা রে, আমি একটা আমল দিব, সে আমলটা হলো যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তি মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন। নবীর এক সাহাবী, গরীব সাহাবী, এর মধ্যে অনেক গরীব আছেন, ভালো করে শোনেন। নবীর এক সাহাবী নাম হল আব্দুল্লাহ আনসারী। নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেছেন, বিবি ডাকতে বলে স্বামীর এত দেরি হলো কেন? কয় বিবিরে আজকে আমার নবীজি একটা ওয়াজ করছে। কি ওয়াজ? আজকে আমিরুল আমিন সিদ্দিক ওয়াজ করলাম 3টে বিষয় নিয়ে, এটা মনে রাখবেন। আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো ওক্তিও মতো জামাতে বা জামাত ত্রুটি হয়ে গেছে, জামাত ছুটে গেছে, হয়তো যাইতে পারেন নাই, এমন অবস্থা সময় মতো যদি আদায় করতে পারে নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি বলতেছে স্বামীরে আমি আপনার কাছে কাপড় চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, আপনার কাছে চাই আল্লাহর নবীর হাত ধরে যেন আল্লাহর নবীর সাথে যেন আপনার সাথে করে জান্নাতে যেতে পারি। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তি মতো আদায় করতে পারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। নবীজি পিছে নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী সালাম ফিরায় নবী ডাকে, সাহাবী নাই। নবীজি বললেন আমার সাহাবীরা রে, আমি আব্দুল্লাহ আনসারী দেখতে পাই না। নবীজি বলার পর সাহাবীরা বললেন হুজুর হয়তো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত, হয়তো দুনিয়ার কোনো কর্মে লিপ্ত আছে, হুজুর আসে তবে দৌড়ায় চলে যায়। নবীজি সালাম ফিরে দেখে আব্দুল্লাহ আনসারী দৌড় শুরু করছে। আমার নবী নিজে গেছে সাহাবীর বাড়ি, সালাম দিছে, যায় সালাম দিয়ে 3 বার আসসালামু আলাইকুম ইয়ালাল ভাই, ঘরের ভিতরে কেউ আসো, সালাম দিতেছে, উত্তর আসে না। 1 বার নাই 2 বার নাই, নবী 3 বার সালাম দিলেন, সালামের উত্তর পাই নাই। আজকে মুসলমান শুনে নাও, যে বাড়িতে যাবা সালাম দিবা আগে, সালামের উত্তর নাইলে বাড়ির ভিতর ঢুকা যাবে না, অনুমতি ছাড়া ঢুকা যাবে না। আজকে মুসলমান তো সালাম দিই না, বাড়ির ভিতর ঢুকা কয় ভাই সাহেব আসেননি, ভাবি সাহেব কয় ভাই বাড়ি নাই, কথা কয় না কেন? ডাকছে বাইরে, ভাবি সাহেব উত্তর নাই, ডাকছে কারে? মারা শোন, একটু লজ্জা পাতা একটু বাইকে খাও, যদি লজ্জা একেবারেই না থাকে লজ্জাপতির পাতা একটু বাইকে খেয়েও যাতে লজ্জা শরম থাকে। কথা কয় না কেন? আরো জোরে। আমার মারা আব্দুল্লাহ আনসারী নবীজি চলে গেলেন, এবার নবীজি উত্তর না পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন আনসারী রে, তুমি সালামের জবাব দিলে, তার মানে আমার বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালামের জবাব উত্তর দিলা, তার মানে তুমি আজ সালাম শুনেছিলে, উত্তর দাও না। আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না এটা আমি বলতে পারবো না, যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন আমি আপনাকে বলতে পারতাম, বুঝাইতে পারতাম। নবী বলে চলো যাই। নবীর ঘরে নবীজি চল রওনা হয়ে গেলেন, আনসারী রওনা হয়ে গেলেন। আনসারী বাড়ি যাইয়া দরজাটা যখন খুলে দিলেন, দেখতে পাইলেন রাসূলুল্লাহ আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত খোঁড়া। মুসলমান শোনো, আমার নবী বলে আনসারী রে, ঘরের ভিতরে এত বড় গর্ত কেন খোঁড়া? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো, আমি আনসারী তখন এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বাড়ি এসে আমার বিবিরে বলি, আমার বিবি ডাকতে বলে স্বামী, দুনিয়ার মধ্যে দামি কাপড় চাই না, খাবার চাই না, দুনিয়ার মধ্যে আপনার কাছে রং বিরঙের কিছু চাই না, আপনি আমার স্বামী, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমি এই জন্য সময় মতো সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, যখন মসজিদে আযান পড়ে যায় আমার বিবি এই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে, আর আমি ওই কাপড়টা পরে একদড়ি মসজিদে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করিয়া
সালাম ফিরা, বাম পাশে সালাম ফিরাইয়া একটা দড়ি বাড়ি চলে আসি নবী। বাড়ি এসে আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবিরে দিয়া দিই। যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজে ছিল আর আমি অলঙ্গ উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ছিল। এই কারণে আমি সালামের জবাব দিতে পারি না। আমার নবী ডাকতে বলে, আনসারীরা আমার বুকে আয়। আনসারীরা, আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, আনসারীরা তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবীর সঙ্গে লয়া জান্নাতে যাবে। এর এক টুকরা কাপড়ে যদি নামাজ না ছাড়ে, এখন আমি যদি বলি আপনাদের মহল্লায় যিনি ফকির ভিক্ষা করে খায় তারও 10-12 কান কাপড় আছে, যিনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে হাত পেতে থাকে তারও 2-4টা টুকরা কাপড় আছে। এখন নামাজ ছাড়া পথ নাই, একমাত্র নামাজ ধরে মুসলমান, নামাজ ছাড়ে কাফেরগণ। এখন নামাজ যারা ছাড়ে দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। বলেন যে আপনাদের এলাকায় এমন গরিব আছে? কথা বলেন। তাহলে নামাজ ছাড়া কোনো পথ আছে? আছে, আছে। আমার মারা এই জন্য বলি, মা গো তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় করো এবং পর্দার বিধানটা মেনে চলবে। পর্দার বিধানটা মেনে চলবে। আমি তোমাদের করজোরে পায়ে ধরে বলে যাই, তোমরা মা আমার, পর্দার বিধান দেখেন না। রাসূলের কাছে অন্ধ সাহাবী আসলো নবীর কাছে। আমার নবীজি বললেন তোমরা ভিতরে যাও। বিবিগণদের বলে ভিতরে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ ওরা তো অন্ধ। নবীজি বললেন ওরা অন্ধ, তোমরা তো অন্ধ না। সুতরাং ইসলামের বিধান পর্দার ওয়াজ করতে গেলেই ভয় পায়, কারণ পর্দার কথা বলতে গেলেই একাধিকবার মামলার ভয়, বিপদে। প্রশাসন যায় বাড়ির পর চিঠিটা লিখে দিয়েছে, ওনাকে সংশোধনের কথা বলতে বলেন, না হলে 14 সিকির মধ্যে নিয়ে বানাইবো ঠিক মতো। তাহলে দেখা যায় কথা বলতে গেলে বড় কষ্ট হয়, তখনই মনের ভিতরে বড় কষ্ট লাগে যে হক কথা বলবো, এটাও বারণ, উপর থেকে চাপ। এই জন্য বিধান, ইসলামের বিধান, নারীর কথা বেইবেরার বাইরে গেলে তাকে তালাক দেওয়া যায় শরীয়তের বিধান অনুযায়ী। এখন আমাদের দেশ চালাইতেছে নারীরা। এখন যদি এই কথা বলি বাবা, তাহলে তো আমাদের বিপদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়, মনের ভিতরে বড় কষ্ট হয়। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। আরো জোরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। না না আর মানি না ওদের ওই তাল বাহানা, ওদের ওই ধোকার পিছে আছে যে শুধুই মিশে, আমরা যেই আচ্ছা বুকা বারবার খাচ্ছি ধোকা। যদি বলেন ঠিক কিনা? নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। ঠিক কিনা? ভাষা হারাই ফেলেছি, বলা যাচ্ছে না। বললেই বিপদ, বলা যাবে না, কওয়া যাবে না। তা আপনি বলবেন না, আমি বলবো না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক। আরো জোরে বলেন। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। একটু আমার সাথে বলেন, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। ঠিক কইলেই দোষ। জোরে কোন ঠিক কি? পাম্পে তেল নাই, তেলালারা হরতাল করছে দাম বাড়ানোর জন্য। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বলো না একটু শান্তি বলো।
আমার সাথে যারা বলেন একটু শান্তি বলো। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, ওলি আল্লাহর কদমে গেলে শান্তি খুঁজে পাই রে, মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এগুলো করার দরকার আছে কি? আরো জোরে বলেন আছে কি?